আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পাড় ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই ও গো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি। চান্দু, সারাত ধরে ফেসবুকিং করলে চলবো? ম্যাডাম তো আজকে সাজেশন দিচ্ছে, ক্লাসটা সব মিস নিতে চাইলে পয়সা স্যার, নইলে দুপুরে খিচুড়ি খাওয়াবা, তাইলে পাইতে পারো। আচ্ছা, তোর কি এই খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কথা নেই? আচ্ছা, আমি না হয় ফেসবুকে সারা রাত বসে থাকি, সেটা বুঝলাম। তুই কিভাবে দেখিস? স্বপ্নে? এই তুই তুই নাকি সারা ম্যাডাম রে কি বাজে কমেন্ট করছিস? তোর তো কপালে শনি আছে। গুরু, আজকে তো তুমি সেই ফর্মে আছো, মুখে খই ফুটতাছে। তা কাহিনী কি? আনাহিতা প্রজেক্ট কত দূর? এই একদম বাজে বকবি না। আনাহিতা নিয়ে তোর এত আগ্রহ কেন? আগ্রহ থাকবে না? যে মেয়ে তোমার দেওয়ানা বানাইলো সেই মেয়ের নিয়েই তো আমাদের যত আগ্রহ। আজকে দেখলাম আনাহাতা ম্যাডাম সবুজ রঙার শাড়ি, ঘাস রঙার শাড়ি পরে ক্যাম্পাসে ঘুরতেছে, খুব সুন্দর লাগতেছে। চান্দু, কবি টবির জন্মদিন নাকি? আনাহিতা আজকে শাড়ি পরেছে, ঘাস রঙের শাড়ি। ইস, ক্যামেরাটা আজকে থাকলে খুব ভালো হতো। আচ্ছা, আমাকে যেতে হবে। হ্যাঁ, Had a lot of fielders this morning, New Zealand, but they've found a gap there, Nichols. আর বলো না বাবা, এত গরম। তো টিকিটারও তো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফেসবুকে স্ট্যাটাস দেখে বুঝতে হয় আমার মেয়ের মনটা ভালো আছে না মন্দ আছে। বলেছে তোমাকে, তাই না? সেদিন রাতে গিয়ে তোমার পা টিপে দিয়েছিলাম, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছিলে। অবশ্য এক ফাঁকে তোমার পকেটও কেটেছি। সে তো বুঝতে পেরেছি। তা পিতৃধন্য কন্যা আমার, আপনি কি করে বেড়াচ্ছেন? আপনি নাকি সাহিত্য সভা করে বেড়াচ্ছেন? Had a lot of fielders this morning, New Zealand, but they've found a gap there, Nichols. বাবা, এক্স্যাক্টলি সাহিত্য চর্চা না, মানে আমরা একটা স্টাডি সার্কেল ক্রিয়েট করেছি। আমরা সবাই মিলে ক্লাসিক সাবজেক্টগুলোকে আবার রিস্টাডি করছি। তো কি দিয়ে আপনারা শুরু করবেন? মহাভারত। বাবা, শেষ করতে পারবি তো?
তুমিও না যা তা মাঝে মধ্যে এমন এমন কথা বলো। তুমি জানো আমাদের সাবজেক্টগুলো কি কি? কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনির ব্যাকরণ, আরো অনেক কিছু আছে। তুমি না জেনে এভাবে আন্ডারমাইন্ড করবে না তো, খুব গায়ে লাগে আমার। তা বুঝতে পেরেছি পণ্ডিত। তা যেটা দিয়ে জীবন চলবে, দুনিয়াদারি শিক্ষা দীক্ষা, সেসব ঠিকঠাক মতো চলছে তো? পাণিনি আর কৌটিল্য মহাশয় নিয়ে পড়ে থাকলে এসব নিয়ে ভাববে কে? তোমরা দেখো রে বা, তোমাকে একটা কথা বলি, সেটা হলো আমার মেয়ে, সে দুনিয়াদারি দেখবে না, সে করবে আসমানদারি। বাবা, you know that's why I love you. I just love you so much. আচ্ছা, তুমি চা খাও, আমি একটু ফ্রেশ হই, খুব গরম লাগছে। মা, একটু চা দাও। দিচ্ছি। কোথায়? কতক্ষণ লাগবে? আরে ধুর, আমি তো না ঘুমিয়ে চলে এলাম। আচ্ছা ভাই। রূপক, তুমি এখানে কি করো? আমি এই তো একটু বইটই দেখছিলাম আর কি। বই দেখছিলে? আচ্ছা, কি বই লাগবে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। না না না, তেমন কিছু না, আমি জাস্ট কবিতার বই খুঁজছিলাম। কবিতার বই? তুমি কবিতা পড়ো? তোমাকে তো দেখলে মনে হয় সারাক্ষণ ওই যে হিসাব বিজ্ঞানের বই নিয়ে ব্যস্ত থাকো। না ঠিক আছে, আমাকে দেখলে মনে হয় যে আসলে আমি কবিতা পড়ি না, কিন্তু আমি চেষ্টা করি আর কি। বাচ্চাদের ছড়া শুনি বই? হ্যাঁ, আচ্ছা ফাইন, বুঝলাম। কোন কবির বই লাগবে বলো? কবি না? আচ্ছা, তুমি শহীদ কাটতে পড়েছো? না, আমি তো এদের নামও জানি না। আচ্ছা না, ইটস ওকে। আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় জীবনানন্দ দাশের পরে যেমন বিনয় মজুমদার পরে হচ্ছে শহীদ কাদ্রী। মানে এই লোকটার লেখা আমার অসম্ভব রকম ভালো লাগে। আমি না কোনো একদিন তোমাকে পড়ে শোনাবো। জাস্ট অ্যামেজিং। আচ্ছা, তুমি কেন কবিতার বই খুঁজছিলে? তুমি কি কাউকে গিফট করবে নাকি? না না, গিফট না, মানে আমি আসলে কবিতা কিছু মানে বুঝি না, আমি সেজন্য একটু বোঝার চেষ্টা। একদমই বিশ্বাসযোগ্য হলো না তোমার এই উত্তরটা। কোথাও একটা ঝামেলা আছে। আসল কাহিনী কি বলো? অবশ্য যদি লজ্জা পাও তাহলে না বললেও চলবে। না না, লজ্জা না, মানে আমি আসলেই কবিতা বুঝতে চাই, মানে কবিতা দিয়ে আসলে হয় কি, কি হয় সেটা জানতে চাই। বেশ জটিল অনুসন্ধান। ওকে, চালিয়ে যাও, আমি আছি তোমার সাথে, নো ওয়ারিজ। একটা প্রশ্ন করব? করো। তুমি কেন কবিতা পড়ো? মানে কবিতা দিয়ে কি আসলেই কিছু হয়? এই প্রশ্নের উত্তর জানতে হলে 000 নম্বরে ডায়াল করবেন, আর চার্জ প্রযোজ্য। আচ্ছা তাহলে আমি উঠি। আচ্ছা, তোমার নাম্বারটা কি পেতে পারি? রাখো। মাঝে মাঝে কবিতা বোঝার জন্য কিন্তু ফোন দিব, মানে যদি তুমি বিরক্ত না হও আর কি। আচ্ছা ঠিক আছে, ফোন দাও। শহীদ কাদ্রী না? শহীদ কাদ্রী আর আরেকজন? অবশ্যই বিরক্ত হব, বিকজ অফ চার্জ প্রযোজ্য। বিনামূল্যে এই যুগে কোনো কিছু হয় না। আফটার অল মার্কেট আর ইকোনমি যুগ পাবা। ঠিক আছে, কল করো প্রবলেম হলে। বাই বাই। বাই বাই।
মাহি তুই কই? আচ্ছা আস্তে আস্তে দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার রাজকপা ঘটনাটা কি? মানে তোমার কৌশলটা কি একটু শুনি। এক রাতে কি কবি টবি হয়ে গেল নাকি? মামা আমি না আসলে কিছুই বুঝি নাই বুঝছস, হুট করে ঘুরে গেল। দেখা হইলো কেমনে? ওই বইয়ের দোকানে। কি চাপা মারলি? ধর বেটা, চাপা মারতে হয় নাই, আর কবিতা নিয়ে দু চারটা কথা বললেই তো ব্যাস হয়ে গেল। নাম্বার দিছে নাম্বার? কিছু না। এই কি কথা হইছে কথা হইছে? ফোন দিছে নি? আরে ওই ওইটা তুই কথা বল আগে বল। হাই। হাই। কেমন আছো? খারাপ, মেজাজটা খুব খারাপ। সমানে ব্লক করছি। ফেসবুক তো সব ভিতরে ভরে গেছে। সব সময় তা ছিল। আসলে এটা তো আমাদের প্রথম এক্সপেরিয়েন্স, তাই তালগোল পাকিয়ে ফেলি। এটা যে একটা সামাজিক মাধ্যম ভুলেই যাই। এসব বাদ দাও, এখন তোমার কথা বলো। কবিতা নিয়ে আর কি ভাবলে? আসলে আমি নন ক্রিয়েটিভ। কবিতা টবিতা আমাকে দিয়ে হবে না, তার চেয়ে তোমার কাছে দীক্ষা নেওয়া যেতে পারে। টুকটাক কবিতা শেখা আর কি। কি কবিতা আবার শেখা যায় নাকি? ছবি আঁকা শিখে গেলে কবিতা কেন শেখা যাবে না? আসলে ছবি আঁকার স্কুলের মতো কবিতার স্কুল হলে কেমন হতো বলো তো? কবিতার স্কুল ভালো বলেছো তো। কবিতার ক্লাস নামে একটা বই পাওয়া যায় নীরেন্দ্রনাথের, ওটা কিনে নিতে পারো। তা অবশ্য করা যায়। এই রে, আমি এবার পালাই, পরে কথা হবে। বাই বাই। ওকে বাই। আনাহিতা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। ওয়াও, গ্রেট। ইয়েস ইয়েস ইয়েস। যাক, ব্যাপারটা মাইকে একটু জানাই। হ্যালো, কিরে কি করিস? রাস্তায় হাঁটতেছি। এফবিতে আসবি কখন? আজকে ফেসবুকে আসতে পারবো না, আমার এমবি শেষ। যাক ভালোই হয়েছে, জাতি তোমার অত্যাচার থেকে খানিকটা সময় রেহাই পেল। এবার বাকি কথা শোনো। আনাহিতা তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, অনেকক্ষণ কথা হইলো, কিন্তু কথা বলে যতটুকু মনে হইলো ওর বোধহয় একটু কবি টবি ছেলেই পছন্দ। মামা, তোমার আগেই কইছিলাম যে কয়েকজন কবির সাথে দেখা করো, তালিম নাও, তা নাহলে তুমি তোমার আসল কবিতারই হারাইবা। না রে, তাহলে তো আমি শেষ। আমার তো মনে হইতেছে কালকে রিফাত চৌধুরীর কাছে যাইতে হবে। তুই একটু নিয়ে যাবি আমারে? ওকে, ডান। রিফাত ভাই, এই হলো রূপক, যার কথা আপনাকে বলছিলাম। খুবই ট্যালেন্ট ছেলে, ও কবিতা লিখতে চায়, কবিতার প্রতি সীমাহীন আগ্রহ। আচ্ছা, তো আপনারা কি একই সাথে পড়েন? জি জি, বেশ বেশ ভালো, খুব ভালো। ও ভালো কথা। গতকালকে আমার একটা কবিতা ছাপা হয়েছে অগ্নি নামে একটা লিটল ম্যাগাজিনে। পড়েছো কি কবিতাটা? না রিফাত ভাই, আমি তো কবিতা টবিতা ভালো বুঝি না। খবর না রাখলে চলবে? আপনার বন্ধু তো কবিতা লিখতে চায়, তো কবিতা পড়তে হবে না? জি। শোনেন মশাই, কবিতা হলো একটা সাধনার জিনিস, চর্চার জিনিস। কবিতা তো আর এমনি এমনি হয় না। জি জি মুরব্বী, আপনি যা বলেন। কবিতা লিখতে সংগ্রাম লাগে, আই মিন স্ট্রাগল একটা। এমনি এমনি তো আর কবিতা হয় না, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে তো কবিতা বেরোয়, তাহলে তো কবিতা হবে না। কি বলেন ভাই? জি জি রিফাত ভাই। কারে কি কই, আরে আপনি কবিতা কোত্থেকে বুঝবে না?
রিফাত ভাই, আমার জীবনে তো কোনো দ্বন্দ্ব নাই, মানে কোনো স্ট্রাগল নাই। বাপের হোটেলে থাকি, খাই, ঘুরি, তো আমার তো কবিতা হওয়ার কোনো চান্স নাই। অবশ্যই নাই, তবে 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 তো কিছু ফর্মুলা আছেই, যত মুশকিল তত আসান। আমি দীর্ঘ 42 বছর কবিতার সাথে যুক্ত আছি এবং এটাকে আমি অ্যাচিভ করেছি। কি বলেন মাহি? জি, সেই অভিজ্ঞতার আলোক দিয়ে বলছি, আপনারা কি কখনো এক রাত রেল স্টেশনে থেকেছেন, রাত্রি যাপন করেছেন? আপনারা কি কোনো কবিতা সভায় গিয়ে আড্ডা দিয়েছেন, কবিতা শুনেছেন, পড়েছেন? কোনো মেয়েকে ভালোবেসে চা খেয়েছেন? কোনো সভা সমিতিতে গিয়েছেন? এগুলো না হলে তো কবিতার চর্চা হবে না, কবিতা হবে না। এগুলো হলো সম্পর্ক জিনিস, মাস্ট লাগবে। আরে মিয়া, কবিতা লিখবেন, জীবনকে দেখবেন না, এটা হয় নাকি? ও হ্যাঁ, আমার একটা জরুরি তারা আছে, একটা কাজ আছে, ঠিক আছে? আমি ওখানে যাচ্ছি। তাহলে রূপক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমার। আসসালামু আলাইকুম। এই আরে বেটা, বল। এই বেটা শোন, আমার মনে হয় রিফাত ভাই তোর সাথে মস্করা করছে। রেল স্টেশনে রাত কাটানো কত বড় ভয়ানক ব্যাপার, কি রিস্কি ব্যাপার তুই বুঝতে পারতেছিস? ওই জায়গায় ড্রাগ ফ্রাগের ব্যাপার আছে, ধরা খেলে কি হবে? মান সম্মান একদম চলে যাবে, ভুলেও কাজ করা যাবে না, ওনার কথা শোনাই যাবে না। না মানে তুই না আসলে বুঝতে পারছিস না। শোন, তোর মাথায় শুধু আছে রেল স্টেশন, তোকে বুঝতে হবে এর এর একটা সিগনিফিকেন্স আছে। আর পথের মানুষের সাথে সময় কাটানো বা সামনে থেকে দেখলে সেটা জীবনটাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে হয়তো দেখা যায়, দেন কবিতা আসবে। চমৎকার বলেছিস, বাহ খুব ভালো। আমার মনে হচ্ছে তোকে দিয়ে কবিতা হবে। না হয়ে কোনো উপায় নাই। চল বাসায় চল, 3 গোয়েন্দার 2টা বই নিয়ে আমরা রেল স্টেশন থেকে রওনা দিই, ঠিক আছে? সারা রাত ফেসবুকিং আর 3 গোয়েন্দা, ওকে? অ্যাডভেঞ্চার ফিল হতেও পারে। চল। কিরে, অসময় ব্যাগ নিয়ে কোথায় বেরোচ্ছিস? মা, রেল স্টেশনে যাচ্ছি। রেল স্টেশন? কোথাও যাচ্ছিস? কই আগে কিছু বলিসনি তো? মা, কোথাও যাচ্ছি না, রেল স্টেশন যাচ্ছি নাইট আউটের জন্য। নাইট আউট? রেল স্টেশনে? কি বলছিস এসব? তুই কি পাগল টাগল হয়ে গেছিস? আচ্ছা মা, কেন বিরক্ত করছো? শোনো, মানুষের স্ট্রাগলটা সামনে থেকে না দেখলে পোয়েট্রি হয় না। ফার্স্ট রিয়েলাইজেশন, চেগুয়ে ভাড়াও কিন্তু সেম। শোনো, তুমি মোটরসাইকেল ডায়েরিটা পড়ো, তাহলে বুঝবে। দাঁড়া, মানুষের স্ট্রাগল, পোয়েট্রি, তারপর কি সব ছাতা মাথা, এগুলো কি বলছিস তুই? হ্যাঁ, মানুষের স্ট্রাগল দেখার জন্য স্টেশনে যেতে হবে কেন? মা, তুমি আমার দেরি করিয়ে দিচ্ছ। শোনো, বাবাকে এসএমএস করে জানিয়ে দিয়েছি, ফোন দিলে কিন্তু বিপদ, ঠিক আছে? বাবাকে ম্যানেজ করো। পায়েসটা, ফোনটা খোলা রাখিস। স্ট্রাগল, পোয়েট্রি, রেল স্টেশন, কি জানি বাবা, মাথায় তো কিছুই ঢুকছে না। আবার কোন পোকা মাথায় ঢুকলো? May I have your attention, please? Ujjain Mount passenger from Ujjain via Fatehabad, Indore to Mount, which is scheduled to arrive at 8 hours 10 minutes, is delayed by 10 minutes on platform number 2. The inconvenience caused is deeply regretted. कृपया ध्यान दीजिए, फतेहाबाद, इंदौर, बुंदेलखंड, उज्जैन से चलकर माउंट को जाने वाली उज्जैन माउंट पैसेंजर अपने निर्धारित समय 8 চোখ বন্ধ করা অবস্থায় থাক। से 10 मिनट के তোর এই মোমেন্টটা আমি একটা ছবিতে ধরে রাখতে চাই। असुविधा के लिए हमें खेद है। May I have your attention, please? 52,000 চোখ বন্ধ কর, মানে আরে ভাবতে রাখ, passenger from লাগবে না। Mount to Ratlam is expected রাখি না, এমন করতেছ, দাঁড়া। আচ্ছা দাঁড়া, ছবি তুলবি তো? प्लेटफॉर्म नंबर 1। कृपया एदिके। ध्यान दीजिए, माउंट से चलकर रतलाम को जाने वाली 52,965 माउंट रतलाम फास्ट पैसेंजर 8 बजकर আরে 9 मिनट पर प्लेटफॉर्म नंबर তুই পোজ দিচ্ছিস কেন? आने की আরে দাঁড়া, ভাব নে, ভাবুক ভাবুক, কবি কবি। 19657 इंदौर उदयपुर से আরে একটু উদাসীন হ। via उज्जैन रतलाम এটা
হ্যাঁ এইটা এইটা ভাই একটা পিস কার্ড তুলে দিবেন। মানে আরে ওই যে ডাইনামাইনছে প্রোফাইল পিকচার দিবেন। তুই প্রোফাইল পিকচার দিয়ে কি করবি? প্রোফাইল পিস কার্ড দিয়ে মাইনছে কি করে? ফেসবুকে দিমু। তোর ফেসবুক আইডি আছে? তোর ফেসবুক অ্যাকাউন্টও আছে? আছে দুইটা, একটা ফেক আইডি আর একটা আমার নামে। এই তোর নাম কি রে? মকবুল। আচ্ছা মকবুল শোন, তুই মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে আসলে কি করিস? মানে আছে কিছু ট্যাট না আছে, ওগুলার সাইজ করণ লাগে। দিবেন? দিব। তার আগে তুই আমাদের কিছু খাবার এনে দিতে পারবি? টাকা দেন, লই আইতাছি। আমার কাছে তো ভাঙতি নাই, তোর কাছে আছে? না তো, আমার কাছে তো 0 টাকা। May I have your attention, please? আচ্ছা শোন, 1000 টাকার নোট দিচ্ছি, টাকাটা আবার ফেরত নিয়ে আসিস। দেখিস আবার মেরে দিস না কিন্তু। তাইলে তাই, আমার একটা পিস কার্ড তুলে দেন, আমি যাইগা। বিশ্বাস না করলে তো আর কিছু করার নাই। না 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 ঠিক আছে, মানে আমাদের তো কিছু করার নাই, কোনো অপশনও নাই, খাবার দাবার তো আনতে হবে তাই না? আচ্ছা যা ভাই, তুই আবার আসিস, ঠিক মতো আসিস। হ্যাঁ फतेहाबाद, इंदौर, होती हुई उज्जैन से चलकर माउंट को जाने वाली उज्जैन माउंट আয়। রাতভর ফেসবুকিং কর, কবিতাগিরি ছুটোতে। ভুল তোর লগে জোর বাঁধে কোথায়? এই তো রেল স্টেশনে। হঠাৎ রেল স্টেশনে কেন? কোথাও যাচ্ছ নাকি? না না, এমনি জাস্ট অ্যাডভেঞ্চার করছি। এটা তোমার অ্যাডভেঞ্চার? আর অ্যামাজনে জঙ্গলে গেলে কি বলবে সেটাকে? বেড়াতে গেছি। এখন কি করছো? বেঞ্চে শুয়ে আছে। মকবুল নামে একটা ছেলের সন্ধান পাওয়া গেছে, যে কিনা সপ্তম আশ্চর্যের মতো। ওকে অষ্টম আশ্চর্য বলা যায়। কেমন? ওর 2টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, একটা ফেক, একটা আসল। বোঝো অবস্থা। ইন্টারেস্টিং তো। আমার কাছে ক্যামেরা দেখে বলে কি, আমার একটা পিকচার তুলে দিবেন? আমার ফোন থেকে ওর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলো, দেখলাম ওর ফ্রেন্ডের সংখ্যা 1800 সামথিং। টোকাই সমিতি লাইক পেজ থেকে শুরু করে অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনেও লাইক দেয়া। ওর একটা ছবি তুলে আপ দাও তো। ওকে খাবার আনতে পাঠানো হয়েছে, ফিরে আসুক আগে। কত টাকা দিয়েছে? 1000 টাকার একটা নোট। টেনশন নাই, ভালো ছেলে। মানে তোমরা দুইজনে বুদ্ধু। এই ছেলে আর ফিরবে? কে বললো তোমাকে? তুমি তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকো, আমি গেলাম, বাই। বাই। আরে কি হচ্ছে এটা? তুমি কিভাবে আসলে এখানে? এটা তো চাঁদে যাওয়ার, মানে কি হচ্ছে এসব? আচ্ছা, আই এম সো সরি তোমাকে বিরক্ত করার জন্যে। আমি তো এসেছিলাম তোমাকে চমকে দিতে, ভেবেছি তুমি খুশি হবে, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি উল্টো বিরক্তই হলে, তাই না?
না 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 না, বিষয়টা ভুল বুঝছো। মানে মানে তুমি এখানে কিভাবে আসলে বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। এটাকেই তো বলে সারপ্রাইজ। হ্যাঁ, তুমি কার সাথে আসলা, ফিরবা কিভাবে, কেউ কিছু মনে করবে না? এত প্রশ্ন বাদ দাও তো। শোনো, আমি ভোর পর্যন্ত তোমার সাথে থাকবো। আমাদের বাড়িতে একটা গোপন দরজা আছে, সেই দরজা দিয়ে আমি যখন খুশি আসতে পারি, আবার চলে যেতে পারি। তোমার বাবা জানলে কিন্তু কেলেঙ্কারি অবস্থা একদম। বললাম না বাদ দাও। তার চেয়ে বরং চলো আমরা লাইনের পাথ ধরে দুজন হাঁটি। তুমি এত বোরিং কেন বলো তো? কই, আমি আবার বোরিং হওয়ার মতো কি করলাম? কম একটা এক্সাইটমেন্টের রাতে এই যে তোমার মুখে সামান্য পরিমাণ কোনো উত্তাপ নেই, দেখে মনে হচ্ছে একদম ভয়ে সেতিয়ে গেছো। কেন? ভয় কই না তো। তোমার চেহারা দেখে সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ভীতু কোথাকার। রেল লাইনের একটা পাত আরেকটা পাথের সাথে কথা বলে, জানো? মানে? রবীন্দ্রনাথের রাজপথের আত্মকাহিনীর সঙ্গে আমরা একটা মিল নিতে পারি। রবীন্দ্রনাথের আত্মকাহিনী কি? মানে পড়িনি সেটা। কি বললে তুমি? তুমি রবীন্দ্রনাথ পড়নি? মানে যেই ছেলে কোনোদিন রবীন্দ্রনাথ পড়েনি তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা শোনো, সামনে কিছুটা পথ পার হলেই একটা নদী আছে, চলো আমরা দুজন সেখানে যাই। সেখানে গিয়ে তোমাকে রাজপথের গল্পটা বলি, যাবে? রাজপথে ছেলেটা দেখা হতো প্রতিদিন একবার, আর এই পুরো ঘটনার সাক্ষী ছিল রাজপথ নিজেই। সেই রাজপথের জবানিতেই গল্পটা শুনি। এরকম প্রায় ওদের দেখা হয়, কিন্তু একদিন ছেলেটা আর আসে না। মেয়েটা অপেক্ষা করে চলে যায়। ঠিক তার পরের দিন একই ঘটনা। মেয়েটা ফেরার পথে সেই ছেলেটিকে না পাবার দুঃখে মেঝেতে পৌঁছে পড়ে
এবং রাজপথের উপর পড়ে যায়। মেয়েটার চোখের জল রাজপথকে আপ্লুত করে। তারপর তার আর কোনো পর নেই, নেই কোনো ঠিকানা। আসলে মেয়েটা কে ছিল? তা তো জানি না। আচ্ছা, রেল লাইন একে অপরকে কি বলে? বলে এই যে আমরা কবে থেকে পাশাপাশি শুয়ে আছি, কেউ কাউকে স্পর্শ করতে পারছি না। তুমি কেমন কবিতার মতো, কবিতার বাইরে বেরোতে পারো না। না, পারে না। কবিতা আমার কাছে জীবনের অনুরূপ, আর জীবন কবিতার অনুরূপ। আচ্ছা, ভোর হয়ে গেল তো, আমাকে তো এখন যেতে হবে। তুমি চলে যাবে? সেটাই তো কথা ছিল। আচ্ছা, আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি যাবে আমার সাথে? বিশ্বাস করো। করি। কিরে, কোন ধুনে আছিস? অনেক হয়েছে, আমার আর কবিতার মধ্যে কিচ্ছু লাগবে না, জীবনে আমার বুঝতে হবে না, অনেক হয়েছে, চল। কিরে, এই চল। এই রূপক, কোথায় যাচ্ছ? এই তো লেকে, আমার খুব পছন্দের জায়গা। যাবে? আমার অবশ্য এখন ক্লাস নেই, যাওয়া যেতেই পারে। চলো। চলো। রূপক, তোমাদের রেল স্টেশনে অ্যাডভেঞ্চার কেমন হলো? খারাপ না। আমি কিন্তু শুনে বেশ মজা পেয়েছিলাম। একবার মনে হলো তোমাদের সঙ্গে জয়েন করতে পারলে খুব ভালো হতো। মানে রাতে বেলা স্টেশনে অ্যাডভেঞ্চার, ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। এটা আমার জন্মদিন কবে? জেনেও না জানার ভান করছো, তাই না? হ্যাঁ। ফেসবুকে দেখো নি আমার বার্থডে কবে? না সত্যি দেখা হয়নি। 1 মে, শ্রমিক দিবসের দিন আমার বার্থডে। বাহ, ইন্টারেস্টিং। আচ্ছা রূপক, এই তোমার কবিতা লেখার প্রকল্পর কি অবস্থা বলো তো? আমাকে দিয়ে কবিতা হবে না, কালকে একটা লাইনও কবিতা লিখতে পারিনি। এই, তার মানে তুমি কি কাল সারা রাত স্টেশনে বসে কবিতা লেখার চেষ্টা করছিলে? না না, কই না তো।
রহস্যের গন্ধ পাচ্ছি, ঘটনা কি বলো তো? আরে মানুষের স্ট্রাগলটা না দেখলে তো কবিতা আর বেরোবে না, তাই না? তো এক্সপিরিয়েন্সের জন্য তো একটু যাওয়া যেতেই পারে। কবিতার জন্য এত বেশি সিরিয়াস যে রাত ভরে রূপক, আমি না সিরিয়াসলি মিস করেছি, আমার যাওয়া উচিত ছিল। যাকগে। জানালার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে, হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে। আমি তোমার বাসার নিচে, মানে কি?
হয়েছিল কি তোমার? 3-4 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই, একদম গায়েব। কবিতা। কবিতা? কবিতা মানে কি? কবিতা কি? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। ও আম সরি, মানে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে রূপক, আমার ভার্সিটি ফ্রেন্ড। আর রূপক হচ্ছে আবির, আমার হাজব্যান্ড। আসলে হচ্ছে কি একদম হুট করেই হয়ে গেছে, না হলে তোমাকে আমি বলতাম। সে এক বিশাল মহাভারত, তোমাকে অন্য একটা সময় বলবো। উনি কি কবি? আরে না, আমি একটা জব করছি। আর কবিতা সে তো আনাহিতার ব্যাপার। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? চলো উপরে, চলো নাস্তা টাস্তা করি। হ্যাঁ হ্যাঁ, আসো। চলো না, অন্যদিন। আচ্ছা, দেখা হবে রূপক। ঠিক আছে, বাই। সব ডাকে মানুষ সাড়া না দিলেও ডাক পিয়ন এসে ডেকে যায়। জানালায় ধুলোর রেখায় আলোর ফুল ফুটেছে। বিকেলের তামাটে রোদ চূর্ণ আলোর রেণু ঘরময় ছড়িয়েছে। ডাক পিয়ন এসে ডাক দিয়ে গেছে। গাঢ় নৈশব্দের ভেতরে তুমুল দামামা, রূপকথার ঘোড়ার মতো ম্লান। ঘুমের অলক্ষ্যে আধা বাস্তবে এসে দাঁড়িয়েছি নিজস্ব চৌকাঠে। খরগোশের মতো নরম রোদ পায়ের কাছে এসে বসেছে। ততক্ষণে ডাক পিয়ন সেখানে নেই, সেখানে আছে ঘোর স্তব্ধতা। ডাক পিয়ন চলে গেছে। বাতাসের মিউজিয়ামে সে খবর রাখা আছে সন্তর্পণে।